54 কর্তৃক কদমতলা বিধানসভার অন্তর্গত কালাগাঙ্গের পার পঞ্চায়েতে দ্রুত প্রশাসনিক কাজ শুরুর দাবিতে জেলা শাসকের নিকট ডেপুটেশন দিল কুর্তি কদমতলা ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল। আবারও ত্রিপুরার উত্তর জেলায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করল কংগ্রেস দল। সিপিআইএম-এর মুখে যেন ঝামা ঘষে দিয়ে জেলা শাসকের নিকট প্রতিনিধি সুলভ ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মূলত কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে দীর্ঘ কয়েক মাস ধরে সরকারি ও প্রশাসনিক সব ধরনের কাজকর্ম সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথিপত্র যেমন আরওআর কপি, জন্ম ও মৃত্যু সনদ সহ প্রয়োজনীয় পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় গ্রামে চরম দুর্ভোগ নেমে এসেছে। এই পরিস্থিতির বিরুদ্ধে কদমতলা কুর্তি ব্লক কংগ্রেসের তরফে জেলাশাসক চাঁদনী চন্দ্রানের নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি স্মারকলিপির কপি পাঠানো হয় ধর্মনগর মহকুমা শাসক, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার ও কদমতলা বিডিওর নিকটও। আব্দুল বাসিত চৌধুরী অভিযোগ করে বলেন, সিপিআইএম পরিচালিত সরকারি কাজকর্ম পুরোপুরি বন্ধ। গ্রামের সাধারণ মানুষ দফতরের দরজায় ঘুরেও প্রয়োজনীয় নথি পাচ্ছে না। এমনকি দুর্গাপূজার আগেও গ্রামে কোনো সরকারি উদ্যোগে পুজোর কাজ সম্পন্ন হয়নি। তিনি আরও জানান, সিপিআইএম ও বিজেপি উভয় দলই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে ব্যস্ত থাকায় সাধারণ মানুষ চরম সমস্যার মধ্যে পড়ছেন। কংগ্রেস নেতা স্পষ্ট জানিয়ে দেন, যদি অতি দ্রুত কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে সরকারি কাজকর্ম পুনরায় শুরু না হয় তবে কদমতলা ব্লক কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে ৮ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হবে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের দাবি, প্রশাসন যেন অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করে গ্রামের মানুষের মৌলিক নাগরিক পরিষেবা পুনরায় চালু করে। ডেপুটেশন দলের নেতৃত্ব দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত চৌধুরী। উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি মানিকলাল দাস, কংগ্রেস নেতা ফখরুল ইসলাম সহ অন্যান্যরা। 15ই অক্টোবর বুধবার উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসকের অফিসে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক IAS চাঁদনী চন্দ্রানের নিকট ডেপুটেশন শেষে দুপুর আনুমানিক 2:45 নাগাদ বিস্তারিতভাবে বললেন কংগ্রেস নেতৃত্বরা। কদমতলা আরডি ব্লকের অন্তর্গত কালাগাঙ্গের পার একটি গ্রাম পঞ্চায়েত আজকে দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হতে চলছে। সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ, প্রশাসনিক কাজ বন্ধ। এই গ্রাম পঞ্চায়েতটা সিপিএম পরিচালিত। সিপিএমের বক্তব্য হচ্ছে, তাদের প্রধান উপপ্রধান না রাখি তাদের গেজেট নোটিফিকেশন জারি হচ্ছে না, তার জন্য কাজ বন্ধ। আমাদের বক্তব্য হলো, প্রশাসনিক কাজ তো বন্ধ হতে পারে না, মানুষের উন্নয়নমূলক কাজ তো বন্ধ হতে পারে না। এই পূজার সময়ও মানুষ কোনো ধরনের রেগার কাজ পায়নি, কোনো ধরনের পূজার কাজ পায়নি। এই অচল অবস্থার প্রতিবাদে আমরা ডিএম এর সঙ্গে দেখা করে আজকে একটা প্রতিলিপি দিয়েছি। আমরা একটা সময় বেঁধে দিয়েছি, যদি দীপাবলির পরে যদি এই কালাগাঙ্গের পারে উন্নয়নমূলক কাজ শুরু না হয়, আমরা একেবারে স্পষ্ট ভাষায় আমাদের প্রতিলিপিতে আমরা দিয়েছি, আমরা আসাম আগরতলা রাস্তা অবরোধে আমরা যেতে বাধ্য হব। কারণ মানুষের স্বার্থে তো পিছু ওঠার কোনো কারণ হতে পারে না। এইভাবে সিপিএম বিজেপির উপর দোষারোপ করছে, বিজেপি সিপিএমকে দোষারোপ করছে। তাদের এই দোষারোপের খেলার মধ্যে সাধারণ মানুষ একেবারে নিঃশ্বাস হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে আছে, আর কপি পাচ্ছে না, জন্ম মৃত্যুর সার্টিফিকেট পাচ্ছে না এই গাঁওসভায়। এমন অচল অবস্থা এই গাঁওসভায় দেখা দিয়েছে। এই অবস্থা তো এই গাঁওসভায় চলতে পারে না। তাই আমরা আজকে 54 কদমতলা কুর্তি ব্লক কংগ্রেসের সভাপতি মানিকলাল দাস, প্রাক্তন সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী, আমাদের মন্ডলের সভাপতি আলতাফ হোসেন, মন্ডল কংগ্রেসের ইনচার্জ হোসেন, মাইনরিটি কংগ্রেসের চেয়ারম্যান ফখরুল ইসলাম সহ আমরা একটা প্রতিনিধি দল আজকে দেখা করে আমরা ডিএম মহোদয়কে জানিয়ে এসেছি যে কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে জনস্বার্থে অবিলম্বে উন্নয়নমূলক কাজ শুরু হোক এবং মানুষ যাতে জন্ম মৃত্যুর সার্টিফিকেট পায়, মানুষ যাতে আরওআর এর কপি পায়, তার ব্যবস্থা ডিএম মহোদয় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। খুব শিগগির তার ব্যবস্থা উনি গ্রহণ করবেন। আমরা এই মুহূর্তে এসডিএম মহোদয়ের সঙ্গে আমরা দেখা করে যাব। ডিপিও মহোদয়কে সাথে দেখা করতে গিয়েছিলাম, উনি শুনেছি যুবরাজনগর চলে গেছেন, ওনাকে আমরা কপি দিয়েছি। এসডিএম মহোদয়কে আমরা কপি দেব এবং কদমতলার আরডি ব্লকের বিডিও মহোদয়কেও আমরা কপি দেব। আমরা অপেক্ষা করব কিছুদিনের ভিতরেই যদি কালাগাঙ্গের পারের কাজ শুরু না হয়, উন্নয়নমূলক কাজ, এবং মানুষ যদি আরওআর এর কপি এবং জন্ম মৃত্যুর সার্টিফিকেট না পায়, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস 54 কদমতলা কুর্তি ব্লক কংগ্রেস আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। ধন্যবাদ সবাই। আপনার নামটা? আমার নাম আব্দুল বাসিত চৌধুরী, আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক।